এই বেটা কি হইছে? এই লোকটার মারতাছ কেন লাগা? ভাইয়া হেরা আমার উদাউদি মারতাছে, আমার কোনো দোষ নাই। ওই বেটা তোরা কের উদাওদি মারতে মাইছি রে? দিন নাই রাত নাই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কারণ আসনা তোরা বালা হইর। আবার মাস্টার শেষ হইতে না হইতে দূর আয়া পড়ছত বিলটার লাগিয়া। কারেন্ট দেওয়া নেওয়া তো আমগর হাতে না, আমরা তো চাকরি করি। কারেন্ট দেও না তো তোমরা কাছে না থাকে তে কারেন্টের বিল নিবেলে আসিত করলে গিয়া। তোরা বুঝের মানুষ হইয়া যদি অবুঝের মতো কথা কস তাহলে কইব? তুই হের পক্ষলে একটা কথা হবি না। তোর ঘর তো আইপিএস আছে, তুই কি বুঝবি কারেন্টের জ্বালা? সারাটা দিন কষ্ট কইরা রাত্রে যায় একটু ঘুমাইব ফ্যান চাইরা। এই কারেন্টের জ্বালায় এক বিন্দু ঘুমাইতারি না। আমার ছোট ভাই সারাটা রাত ছটফট করে এই গরমের জ্বালায়। তোর কথা আমি বুঝলাম, এখন ওই লোকটা যদি মারস তাহলে কি কোনো সমাধান পাইবি? 2 দিন আগেও দেখছি মানুষ বিদ্যুৎ অফিসে গিয়া কর্মচারীদের গায়ে হাত তুলছে, ঝামেলা করছে। আর বাবা এগুলার যদি তোরা মারস তাহলে কোনো সমাধান পাইবি? পাইতি না। তুই যে একটা অফিসে চাকরি করস, তোর বস যা কয় তুই তো তাই শুনবি। হেও হচ্ছে একজনের কর্মচারী, উপর থেকে যা অর্ডার আইব হ্যাঁ তাই শুনতইব। তোরা একটা জিনিস লক্ষ্য করছত, যখন শীতকাল আসে তখন লোডশেডিং কম হয়, আর যখন গরমকাল আসে যত বেশি গরম পড়ে তত বেশি লোডশেডিং হয়, কারণ তখন যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এই যে হেরা কারেন্টটা নেই, এতে করে কিন্তু হেদের লাভ হয় না। যত বেশি কারেন্ট দিব তত বেশি হেদের লাভ হইব। আমরা অযথা না বুঝা হে ঘরে দোষ দেই, হে ঘরে গাইল্লাই। এই যে আমরা না বুঝা লোকগুলার দোষ দেয়া, লোকগুলার গাইল্লাই, এই লোকগুলার জায়গা তো তগর বাপ বাইরে থাকতে পারতো, তখন কি তগর বাপ বাইরে বান্ধা এভাবে মারতে পারতি? এই যে কারেন্টটা নেই, এতে করে শুধু তুই আর আমি কষ্ট পাই না, সবাই কষ্ট পায়। এই যে এই লোকটাই বিদ্যুৎ অফিসে চাকরি করে, হের ঘরে গিয়া দেখ কারেন্ট আছে কিনা। এমন হইতো আমগো সবার ঘরে কারেন্ট থাকতো না, যারা বিদ্যুৎ অফিসে চাকরি করে তাদের ঘরে কারেন্ট থাকতো, তখন আমরা প্রতিবাদ করতাম। এই লোকটারে চাইরা দেই, এই লোকটা হচ্ছে কর্মচারী, টাকার বিনিময়ে কাজ করে। এগারো চাপ দেওয়ার তো আমার কোনো লাভ নাই।